How are you today? Thank you very well. Thank you. Very nice display. Hello. No, অনেক ধন্যবাদ। সেপ্টেম্বর অনেক বড়। Please. We are the founder. আপনার শরীর ভালো? আমি দেরি করলাম নাকি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ ৫১তম সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং ১০ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডে আমি লেফটেন্যান্ট মাঝার এবং আমি ক্যাপ্টেন মীর আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। এখন আমি আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। একটি আন্তর্জাতিক মানের নৌঘাঁটি স্থাপনের কাজও প্রক্রিয়াধীন রয়েছে। সেনাবাহিনীতে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে গান এবং অত্যাধুনিক বিমান বিধ্বংসী অস্ত্র আর্মি এভিয়েশন সেনাবাহিনীর পরিসর বৃদ্ধি করতে অধুনা প্রতিষ্ঠিত হয়েছে সিলেটে। সেখানে ৭ পদাতিক ডিভিশন তাদের যাত্রা শুরু করেছে এবং নতুন জাহাজ সংযোজন সহ বিবিধ পরিকল্পনায় বাংলাদেশ নৌবাহিনী শীঘ্রই একটি ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত হয়ে মোট ৯টি হেলিকপ্টার ও একটি C-130 বিমান দ্বারা বাংলাদেশ বিমান যখন দিয়েছি রক্ত আরো দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। ইস্ট বেঙ্গল যশোর সেনানিবাসে দ্বিতীয় ইস্ট বেঙ্গল ও অষ্টম ইস্ট বেঙ্গল চট্টগ্রামে সম্মানিত চা চক্র আগত সম্মানিত অতিথিদের প্রত্যাগমন। জাতীয় সঙ্গীত পরিবেশনাকালে আমি করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে বাহিনীর বিমান মিশন পরিচালনা করে এছাড়াও বিমান বাহিনীর বিমান দুর্ঘটনা কবলিত লেবাননে মানবিক সহায়তার রহমতে আমরা আজ করোনা থেকে অনেকটাই নিরাপদ ও আশঙ্কা মুক্তকে সুসংহত করতে গত ১ মার্চ ২০১৫ তারিখে গণপ্রজাতন্ত্র গঠিত সশস্ত্র বাহিনী সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও জনগণের সাথে একাত্ম হয়ে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় হয় একটি নতুন স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। যে অনন্য গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তা ইতিহাসে প্রেরণার উৎস। আজকের এই দিনে মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনী পতাকা উত্তোলনের মাধ্যমে রামুর সেনানিবাসের শুভ উদ্বোধন রচিত হয়। সরকারের ঐকান্তিক প্রচেষ্টা কক্সবাজার এরিয়া মেজর জেনারেল ফখরুল আহসান বিএসপি NDU PSC কে অনুরোধ জানাচ্ছি। সুধী মণ্ডলী আন্তর্জাতিক হাইওয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার রামু ঘুমদুম বাংলাদেশ সেনাবাহিনী নিবিড়ভাবে সম্পৃক্ত আছে, নিবিড়ভাবে কাজ করে চলেছে। এই ডিভিশনের তত্ত্বাবধানে
রামু উপজেলায় ইতিমধ্যে পরিকল্পনা মাফিক সুন্দর ও পরিশীলিত উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষের সেনানিবাসে একটি ইংলিশ স্কুল ও একটি ক্যান পাবলিক স্কুল ও কলেজ এবং আলী কদম সেনানিবাসে যারা বুঝছে আমি যা দামে গেছি তার ঠিক ভাবি মনে আছে 8% মনে তাও দেয় না পরে আমরা কত কিনেছিলাম 7.5 তাকে সবাই বলে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনীর সকলে মুক্তিযোদ্ধাদের সাথে নিচে কাউকে রাখো, সিগনেট করে রাখো, আমরা শুরু করে দিই। কাউকে রাখো। স্যার আজকের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সশস্ত্র বাহিনীতে চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ, সরকারি পদস্থ কর্মকর্তাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধু সাংবাদিকবৃন্দ, উপস্থিত সম্মানিত ভদ্র মহিলা ও মহোদয়গণ, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। সম্মানিত সুধীমণ্ডলী, সশস্ত্র বাহিনী দিবস 2021 উপলক্ষে এরিয়া সদর দপ্তর কক্সবাজার, নৌ ফরওয়ার্ড বেস কক্সবাজার এবং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার কর্তৃক আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আমি কক্সবাজার অঞ্চলের সকল সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা অর্জন করেছি অমূল্য স্বাধীনতা এবং আমাদের পরম স্বপ্নের বাংলাদেশ। সুধীমণ্ডলী, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার এবং স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ঘটনা। আমাদের মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকের এই মহতী দিনে সেই বীর সেনানীদের অনেকেই আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন। তাদের সদয় উপস্থিতির জন্য আমরা কৃতজ্ঞ। আমি আরও স্মরণ করছি সেই সকল বীর সেনানীদের যারা স্বাধীনতা উত্তরদায়িত্ব পালনকালে মাতৃভূমির জন্য
সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে শহীদ হয়েছেন। এই মহান দিনে আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সম্মান জ্ঞাপন করছি। 21শে নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসের গৌরবোজ্জ্বল ও মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিবসটি সশস্ত্র বাহিনীর প্রত্যেকটি সদস্যের নিকট অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং স্মরণীয়। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক নির্মম হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত হয়, যার শিকার সাধারণ জনগণের পাশাপাশি অগণিত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ। এই সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ সেনানিবাস হতে বের হয়ে মুক্তিকামী আপামর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে। 1971 সালের 21শে নভেম্বরের এই দিনেই আত্মোৎসর্গের মহান ব্রত নিয়ে দেশ মাতৃকাকে শত্রুমুক্ত করতে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনানীরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে কৌশলগত অপরিদগ্ধ সম্মিলিত আক্রমণের সূচনা করেছিল। এই সম্মিলিত প্রচেষ্টা ও আত্মোৎসর্গের প্রেরণা আমাদের ঐতিহাসিক স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছে। এই দিনে অকুতোভয় সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সামরিক বাহিনীর সমূহের সম্মিলিত এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল এমএজি ওসমানী। মুক্তিযুদ্ধে বাঙালি জাতির অগ্রযাত্রা ও বিজয়ের স্মারককে সমুজ্জ্বল করে সশস্ত্র বাহিনীর জন্মদিবস হিসেবে প্রতি বছর 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আজকের এই মহতী দিনে আমি সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। সম্মানিত সুধীমণ্ডলী, স্বাধীনোত্তর বাংলাদেশে একটি আধুনিক ও সুসজ্জিত সশস্ত্র বাহিনী গঠনের মহান ব্রত নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে কাজ শুরু করেন। তার হাতে গড়া শেষ বাহিনী আজ পেশাদারিত্ব ও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে অর্পিত সকল কর্মকাণ্ডে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বলীয়ান বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আর্থমানবতা সেবা, বেসামরিক প্রশাসনকে সহায়তা ও বিভিন্ন গণমুখী কর্মকাণ্ডের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম ও মর্যাদার স্বাক্ষর রেখে দেশের নাম সমুজ্জ্বল করেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী পেশাগত উৎকর্ষ বৃদ্ধি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম এবং দেশ ও জনগণের আস্থা অর্জনের ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা ও অনুপ্রেরণা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আজ আপনাদের প্রাণোচ্ছল ও সদয় উপস্থিতি নিঃসন্দেহে আমাদের আরও দায়িত্বশীল, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দেশমাতৃকার সেবা করার জন্য উজ্জীবিত করবে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই গৌরবময় ঐতিহাসিক দিনে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের, যাদের উপস্থিতি এই অনুষ্ঠানটিকে মহিমান্বিত ও সম্মানিত করেছে। অভ্যাগত অতিথিবৃন্দ, বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের স্বার্থে আপামর জনসাধারণের কল্যাণে সর্বদা নিয়োজিত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের কাজে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনী বদ্ধপরিকর। অনুষ্ঠানে আগত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমরা বিনীত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দকে, যাদের সার্বিক সহযোগিতা আমাদের অনুষ্ঠানের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। পরিশেষে কক্সবাজার এরিয়ার সকল সেনা সদস্য তথা সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের এই বিশেষ ক্ষণে সকলের উপস্থিতিতে আমি বাংলাদেশের তথা বাঙালি জাতির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। জাতীয় সঙ্গীত পরিবেশনকালে সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সম্মানিত এরিয়া কমান্ডার মহোদয়। এখন আমি সম্মানিত
এবারে ধন্যবাদ। ভাই আস্তে আস্তে একটু হাত দেন সবাই হাত দেন কেক কেটে ধন্যবাদ সম্মানিত এরিয়া কমান্ডার মহোদয়। এখন আমি সামরিক প্রতিনিধিদের অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদেরকে তাদের নিকট গিয়ে সম্মাননা পুরস্কার তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ছবি তুলে নাও সময় নেই। আমার তো ডাক্তারি করবে শুধু সবাই জিজ্ঞেস করে কবে একটা গ্রুপকে দিতে হবে।